কাজল কৃষ্ণবাবু, আমি এবং আপনি এর মধ্যে অবাক হচ্ছি। সাধারণ মানুষ একদিকে তাদের কাছে টিকা গিয়ে পৌঁছচ্ছে, তা নিয়ে আমি দেখতে পাচ্ছি চারটে রাজনৈতিক দল তারা কি রকম ভাবে পরস্পরের দিকে আক্রমণের তীরগুলো হানছে। কাজলবাবু বলবেন, প্লিজ বলবেন। আমি অঞ্জনবাবু যেটা বলতে চাই, প্রথম কথা যে দেখুন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য সমস্ত অংশের মানুষের সক্রিয় সহযোগিতায় আমরা করোনার প্রকোপটা অনেকখানি নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবং এখন যে অবস্থায় আছি, এখন ভ্যাকসিন আমাদের অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার। কিন্তু আমি চাইলেই বাজারে এই ভ্যাকসিন পাওয়া যাবে না। আমাদের দেশে এই মুহূর্তে মাত্র 2টো ভ্যাকসিনকে অনুমতি দেওয়া হয়েছে কিছু শর্ত সাপেক্ষে, এবং তাদের একটা এবিলিটি আছে, কতটা তারা প্রোডাকশন করতে পারবে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের পরিকল্পনাগুলো করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি চিকিৎসক সমাজের পক্ষ থেকে জনস্বাস্থ্য আন্দোলনের একজন কর্মী হিসেবে সবাইকে কাতর আবেদন করব, আপনারা এই বিষয়ে আমাদের সাহায্য করুন। জানবেন, আমাদের দেশে কিন্তু 1986 সাল থেকেই একটা দেশব্যাপী প্রত্যন্ত এলাকা সহ সমস্ত জায়গায় শক্তিশালী ভ্যাকসিনেশনের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। এখন আমাদের কাজ হচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচারকে সুসংহতভাবে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে যে 2টো ভ্যাকসিন উপলব্ধ হতে চলেছে সেইগুলো তাতে পৌঁছাতে পারি, যাতে সেগুলো কার্যকরীভাবে মানুষের সক্রিয় সহযোগিতা তারা নিতে পারেন। সেই কাজটা দেখভালের দায়িত্ব কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের। বিশেষ করে আমি মনে করি রাজনৈতিক দলগুলি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের অগ্রণী বাহিনীর দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের মধ্যে থাকা ভুল ধারণা, তাদের মধ্যে অপপ্রচারের যে সম্ভাবনা, সেগুলোকে দূর করে মানুষ যাতে বেশি করে ভ্যাকসিনটা নিতে আসেন সেই কাজে অগ্রণী ভূমিকা নেয়া। কাজলবাবু, একটা আপনার কাছে বুঝবার চেষ্টা করব। কাজলবাবু, দেশে এখন পর্যন্ত অনুমতি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো আপনার কাছে। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই কয়েকটা প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই যে ভ্যাকসিনটা আসছে, টিকা আসছে, এবং আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ ভাবছি আমি কবে নিতে পারবো। হ্যাঁ, আমি জানি অগ্রাধিকার পাবেন যারা কোভিড ওয়ারিয়ার তারা পাবেন, যারা ডাক্তার তারা পাবেন, আমরা মানি, আমরা দেশের অগণিত সাধারণ মানুষ মানি। কিন্তু আমরাও লাইনের পেছন দিকে রয়েছে, কোনো একদিন এই ভ্যাকসিন এসে পৌঁছবে। আমাদের প্রশ্ন একটাই, এই ভ্যাকসিন আমি কি বিনামূল্যে আমার কাছে এসে পৌঁছবে? আমি কি সরকারিভাবে আশা পদ্ধতি মেনেই আমার কাছে এসে পৌঁছবে, নাকি আমি অন্যতরভাবে পেতে পারবো? দুই, কে দেবে, কেন্দ্র নাকি রাজ্য? কার দেওয়ার দায় আসলে, কে তার কৃতিত্ব নেবে? প্রশ্নটা জাগে আমারও একই হবে। আপনি যদি বলেন প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের দেশের জাতীয় টিকাকরণ কর্মসূচির সব ভ্যাকসিন কিন্তু কেন্দ্রীয় সরকার দেশের সরকার হিসেবে সমস্ত নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার দায়বদ্ধ তারা পালন করছেন অনেক দিন ধরে। এবারে যেহেতু এই করোনার ভ্যাকসিন 2টি মাত্র কোম্পানি পেয়েছে, এছাড়াও সারা পৃথিবীতে ধরুন অনেক দামি বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করতে হয় এমন 2টো ভ্যাকসিনও কিন্তু ব্যবহার হচ্ছে। আমেরিকাতে ফাইজার কোম্পানি, মডার্না কোম্পানি, বা এমনকি আমাদের চায়না বা রাশিয়া, তারা তাদের নিজস্ব পদ্ধতিতে ভ্যাকসিন করছে। একটা সময় ডেফিনেটলি আসবে যখন এই জাতীয় ভ্যাকসিনের কোনো না কোনোটা ভারতবর্ষের মানুষের কাছেও কিন্তু খোলা বাজারে বিক্রি করবার জন্য এই প্রস্তুতকারী সংস্থাগুলো আনবেন। তখন যার পকেটে পয়সা আছে, যার ইচ্ছে আছে, যার সুযোগ আছে, যার সুবিধা আছে, তিনি কিন্তু খোলা বাজার থেকে সেই ভ্যাকসিনটা গ্রহণ করতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্তরে স্বীকৃত যে দেশের সরকার যে কোম্পানিগুলির ভ্যাকসিনকে অনুমতি দিচ্ছেন, সেটার প্রোডাকশন ক্যাপাবিলিটিটার অনুযায়ী আমাদের দেশের সেরাম ইনস্টিটিউট যে প্রথম পর্যায়ের ভ্যাকসিন তৈরি করছেন, যাদের কাছ থেকে প্রথম দফায় ভ্যাকসিন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাবে, আমাদের রাজ্য আসবে, এ সমস্ত দায়টা কিন্তু দেশের সরকার হিসেবে তারা নেবেন বলেই আমরা বিশ্বাস করি, আমরা আবেদন করি। এবং পরবর্তীকালে অন্যান্য মানুষ যারা আপনার মতন আমার মতন আমজনতা আছেন তারাও পাবেন। কিন্তু মনে রাখতে হবে, সর্বস্তরে কিন্তু এখনো পর্যন্ত স্বীকৃত সিদ্ধান্ত 18 বছর বয়স বা তার নিচের মানুষদের, সেই শিশু কিশোরদের কিন্তু এখনো ভ্যাকসিন দেওয়ার কথাটা আসেনি। সুতরাং তারা বাদ দিয়ে অন্য যে অংশের মানুষ আছেন, যাদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা আছে, জটিলতা তৈরির সম্ভাবনা আছে,
মৃত্যুর সম্ভাবনা আছে তাদেরকেই ভ্যাকসিন দিয়ে প্রোটেকশন করতে নিশ্চয়ই, হবে। নিশ্চয়ই। পাশাপাশি এই রাজনৈতিক দলগুলির সমস্ত দলের কাছে আমার কাতর আবেদন, সবিনয় নিবেদন, আপনারা কিন্তু এই ভ্যাকসিনের পাশাপাশি আরেকটি ভ্যাকসিন যেটা অতি কার্যকরী, অত্যন্ত সাধারণ একটা উপায়, এই মুখের ওপরে একটা কাপড়ের টুকরো যাকে মাস্ক বলছি, সেই মাস্ক ব্যবহার করবারটা সুনিশ্চিত করার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে, তাপসবাবু যেমন বলছিলেন একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, গ্রামাঞ্চলে যারা রাজনীতি করছেন কাজলবাবু তাদের আসবো, কাছেও নিশ্চয়ই, আমাদের অনুরোধ নিশ্চয়ই। গ্রামের মানুষও ঠিক। যাতে এই মাস্কটা ব্যবহার করেন, শুধুমাত্র ভ্যাকসিন পূর্ববর্তী সময় না, ভ্যাকসিন পরবর্তী সময়ও, এবং ভ্যাকসিনের দুটো ডোজ 1 মাস অন্তর নেয়ার পরেও আরও 1 মাস সময়কাল বিশেষ করে মাস্ক ব্যবহার সুনিশ্চিত করতেই হবে। আসলে আমরা এই সাধারণ কথাটা ভুলে গিয়ে আমরা টেকনোলজি ব্যবহার করার ভ্যাকসিনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু জানবেন, সারা পৃথিবীর বিজ্ঞানী মহল মনে করেন এখনো পর্যন্ত করোনার সংক্রমণের সবচাইতে কার্যকরী সহজ ভ্যাকসিন হচ্ছে এই মাস্কের সুনিশ্চিত এবং সুনির্দিষ্ট সঠিক ব্যবহার। এই কাজটাতে কিন্তু রাজনৈতিক দলগুলি তারা তাদের সভা সমিতির ক্ষেত্রে যে জনসমাবেশ তৈরি করছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে সেই সমস্ত আপনাদের সমর্থক বন্ধুদের মাস্ক ব্যবহার সুনিশ্চিত করুন। অত্যন্ত অত্যন্ত ভালো ব্যাখ্যা, অত্যন্ত ভালো কথা বলেছেন কাজল কৃষ্ণ বণিক, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং তার এই বক্তব্যটা আমরা যারা শুনছি তারা নিঃসন্দেহে মনে রাখলাম যে ভ্যাকসিন অথবা নো ভ্যাকসিন, ভ্যাকসিনের পরবর্তী পর্যায় পর্যন্ত কিন্তু মাস্ক আমাদের জন্য অত্যন্তভাবে কার্যকর, এবং মানে এটা মাস্ট, অবশ্য করে এটাকে আমাদেরকে পড়ে থাকতে হবে, সেদিন আমাদের মনে রাখতে হবে।